सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। कता जोर
বাঁচান বাঁচান মধুবাবু, সর্বনাশ হয়ে গেছে মধু। কি হয়েছে বলো আগে। সনাতন বাবু জোর করে আমাদের জমি দখল করে নিয়েছেন। এই জমিটার দিন পতিত পড়েছিল, আজ আপনি বাঁধ বাঁধতে চলেছেন। এই জমি আজকে সোনা পড়বে। আমাদের মাঠ ধর করে তাড়িয়ে দিয়েছেন, এখন আমরা ছেলে বলে নিয়ে কোথায় যাবো? কোথায় যাবো কোথায় যাবো মধু? কিছু করুন, একটা বন্দোবস্ত করুন। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। চল। তাহলে সনাতন বাবু এদের জমি জবরদস্তি দখল করে নিলেন? দখল কেন বলছেন মশাই? এ তো হামারা জমিন, এ দেখে তো আমি থাকতে দিয়েছিলাম। কিন্তু এই জমি যখন পতিত ছিল তখন আপনি দখল নিতে আসেন, তাই তো? তুমি না গোলার আর কে রে? আমি আমি যে তোর বাপের বাপ। এরা গরিব বলে যা ইচ্ছেটাই করে যাবে। হ্যাঁ, এবার সেটা কেউ নেই না। আমাকে মাফ করে দিন মধুবাবু। একথা মনে থাকবে, একথা মনে থাকবে। এখনই চামচে নিয়ে বেরিয়ে চলে যা। বেরো। আরে লাঠি ধরতে শেখা। বড় মাস্টারনি, হ্যাঁ, জমির দখল নিতে এসেছে। যাও, কথা আপনারই দয়া মধুবাবু, দয়া। আরে আরে ভূগোল বাবু, আপনি এখানে? হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। লোকের তো খুব ভালো বলে। হ্যাঁ, আপনার কাছ থেকে আমার তো চায়ে চলবে না মধু, আমার তো আবার এইটের অভ্যেস আছে। আপনি একে বলে দিয়েছেন? কিন্তু মিত্র সাহেব, ওই জিনিস তো এখানে পাওয়া যাবে না, শুধু চাই খেতে হবে। তাহলে তোমার চলছে কি করে মধু? কি আর করি বলুন, আপনাকে কথা দিয়েছি, আরে কাজকর্ম নিয়ে মেতে আছি, ব্যাস। না না, হাসবেন না স্যার, আমি কিন্তু সত্যি কথা বলছি। ভেরি হ্যাপি ভুবন, ভেরি হ্যাপি। চল তোকে আরো দু একটা বাঁধ দেখে নিয়ে আসি। আরে কি আপনি চা না খেয়ে চলে যাবেন? তাই কখনো হয়? আরে পদা! মধু, আরে আমার সময় নেই, আগের বাঁধটা ইন্সপেকশন করতে হবে তো। ঠিক আছে, আরেকদিন আসে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে পৌঁছে দিই। চলো, এই আয়। তোর মধু কিন্তু সত্যি খুব কাজের লোক, বুঝলি? স্বীকার করছিস? স্বীকার করতেই হবে। তোর সঙ্গে এসে আমার একটা কাজ হয়ে গেল। কি কাজ রে? সৌরভী নামে একটা মেয়ে ছিল, বুঝলি? হ্যাঁ, ওকে জড়িয়ে মধু নামে একটা বদনাম লটেছিল, খোঁজ খবর করে নিলাম। কি করে করলি? তুই যখন আগের গায়ে বাঁধ ইন্সপেক্ট করছিলি, তখন আমি গায়ের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে কাজ করে নিলাম। আই সি। নমস্কার লেখা দেবী। আরে ভুবন বাবু, কোথায় গায়েব হয়ে গেছিলেন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আর বলবেন না, ডিউটি, কয়টা নতুন জায়গার ইন্সপেকশনে গিয়েছিলাম। আপনি বাড়ি যাচ্ছেন তো? চলুন আপনাকে এগিয়ে দিই। চলুন। এতক্ষণ স্কুলে কি করছিলেন? একটু কাজ ছিল। হ্যাঁ, জানেন আজ আমি আমতলি গিয়েছিলাম, হঠাৎ মধুর সঙ্গে দেখা হয়ে গেল। ও তো ওখানে বাঁধের কাজ করছে। ও, তাই বুঝি? হ্যাঁ, মধু আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। আমার কিন্তু ওর উপর এতটা ভরসা ছিল না, কিন্তু ওর কাজে লোকেরা ভীষণ খুশি। মনে হচ্ছে মধু আপনাকে বেশ ইমপ্রেস করেছে। না তা নয়, তবে নিজের কোনো লোক ভালো কাজ করলে ভালো লাগে। আপনার লাগতে পারে, আমার কিন্তু ওর প্রতি একটু শ্রদ্ধা নেই। সৌরভীর মতন একটা মেয়ের জীবনটাকে একেবারে নষ্ট করে দিল, যার ফলে ওকে আত্মহত্যা করতে হলো। হ্যাঁ, লোকে অবশ্যই তাই বলে, তবে সৌরভী আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আর ওকে যখন খুন করা হয়, মধু তখন জেলে ছিল। তার মানে? হ্যাঁ, অনেক ইনভেস্টিগেট করে সব জানা গেছে। বিশেষ কারণে খুনির নাম হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, মধু সম্পূর্ণ নির্দোষ। আর নিজের বাড়িতে চুরি করাটা, সেটাও কি মিথ্যে? হতে পারে মধুকে নিজের রাস্তা থেকে সরাবার জন্য কেউ হয়তো এই চাল চেলেছিল। বিশ্বাস করুন লেখা দেবী, মধুকে গোড়াতে আমি একটা মদ্যপ দুশ্চরিত্র ভাবতাম। তারপর ওর সঙ্গে মেলামেশা করার পর, ওকে কাছ থেকে দেখার পর আমার সমস্ত ধারণা পাল্টে গেছে। ওর মধ্যে আমি একটা সত্যিকারের মানুষ দেখতে পেয়েছি, একটা সৎ মানুষ।
আপনি বাঁচাতে পারেন ডাক্তারবাবু, দয়া করে একবারটি চলুন। এবার কোনো উপায় নেই, আমার শরীর খুবই খারাপ। তুমি বরঞ্চ ওই পাশের গায়ে যাও, সেখানে ডক্টর সেন আছেন। তাহলে দেখছি বউটার মরা ছাড়া কোনো গতিই নেই। দয়া করে একবারটি চলুন ডাক্তারবাবু। হয়েছে কি নিবারণ? সকাল থেকে বউটার ব্যথা উঠেছে। কিন্তু দাদার শরীর তো, দাদা আমি যাই। তুই যাবি এই ঝড় তুফানে? ডেলিভারি কেস, কত রকম কমপ্লিকেশনস, একলা সামলাতে পারবি? কেন, আমার উপর ভরসা নেই বুঝি? তা নয় রে। যাবে দিদিমণি, কোনো ভয় নেই। এই রাতের বেলা একটা লঞ্চ আছে, তাতেই দিদিকে বসিয়ে দেবো। চলো দিদিমণি, দেরি করো না। যাই। আচ্ছা যা। আজকে কি হলো? আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? আমি একটু দেখে আসতে পারি? যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। ইয়াকুব ভাই, এই নাও। এ রমজান, আরেকটা বোতল নিয়ে আও। আনছি গো, আনছি। তাড়াতাড়ি আন। না, এই নাও। এই শালার নেশা হয়ে গেছে। লে ধর। ইয়াকুব ভাই, হ্যাঁ বল। ওনাকে একটু দেবে না? দেবো রে, দেবো দেবো বলছি। ও যা দিয়া। এই নি, খান। রে বাবা, এ তো ছাতির বাড়ি মারছি ইয়াকুব ভাই। এটা কার লঞ্চ? মহিম বাবুর না? আমি তোমাদের সব কথা ওনাকে জানাবো। বলি ইয়াকুব ভাই, মহিম বাবু কি না দেবতা? ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল রে। কি জানি কি গন্ডগোল হয়েছে? তোমরা ইচ্ছে করে লঞ্চ বন্ধ করেছো? ইচ্ছে করে? ইয়াকুব ভাই, হেরো হয়ে গেছে, নাকে নেই। কিরে তোরা হাসছিস কেন রে? হ্যাঁ কিরে, ইঞ্জিন বন্ধ হলো কেন? মেশিনের নকশা করছে গো মধুবাবু। সালা নকশা করছে? হ্যাঁ নকশা করছে, এগুলো একটু দিয়ে দে, মাছ ঢেলে দে, আপনি চলবে। তোমরা লঞ্চ পাড়ে নিয়ে চলো, আমি এখানেই নেমে যাবো। এই কোত্থেকে উঠলো রে? নিবারণ উঠো বললো, তাড়াতাড়ি যেত, বেশ খাসা মারে না। সালা ভদ্র করে মেয়েদের সম্বন্ধে কথা বলতে যাবে না? মাফ করতে মধুবাবু, আর বলবি? বলবো না। আর বলবি? ঠিক ঠিক ঠিক। আরে এই নশো, হা করে দেখছিস কি? ইঞ্জিন ঠিক কর। এখন ঠিক করছি মধুবাবু, এখন ঠিক করছি, এখন ঠিক করছি। এদের সব ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে আজকে রাত্রে ইঞ্জিন ঠিক হওয়ার কোনো আশা নেই। তুমি যদি মনে করো তাহলে উপরে কেবিনে গিয়ে তুমি আরাম করতে পারো। আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে।
আসা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হেথা ঠাই আমি তোর কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে। কি আশায় বাঁধে খেলা ঘর, বেদনার বালু চরে। রাত্রে ঘুম হয়েছিল? ভাগ পড়েছে? কাল রাত্রে তো কিছুই খাওয়া হয়নি। তুমিও তো কিছু খাওনি। না, চা খাও। এই আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। আনছি বাবু। এই চাদরটা পরে পাঠিয়ে দেবো। সেই যে কাল গেছিস, তারপর আর কোনো খবর নেই। কি যে দুশ্চিন্তা ফেলেছিলি না? মাঝপথে মহিমবাবুর লঞ্চ খারাপ হয়ে গেল, তাতে আমি কি করব? খারাপ হয়ে গেল? সে কি নতুন লঞ্চ? নমস্কার ভুবন বাবু। নমস্কার ডাক্তার দাদা। গ্রাম পঞ্চায়েত এখানে হাজির। হ্যাঁ, তুমি ছাড়া নিজেও যেমন, তোমার লঞ্চের লোকজনও সেই রকম। হ্যাঁ, রাত ভোর মাল খেয়ে সব একেবারে টাইট। দেখুন 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 চেহারাগুলো দেখুন। তুমি এই লঞ্চে এলে কোথা থেকে? ভুবন বাবু, ওখানকার মানে বাঁধের কাজ শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে ফিরেই যাই। তবে ভুবন বাবু, যাই বলুন, নিজের গা ছেড়ে কোথাও মন টিকতে চায় না। আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। এই যে আবার এসে হাজির হলো, এতে পরে একটু নজর রাখতে হয় স্যার। নজর রাখতে হলে ভুবন বাবু অনেকের উপরই নজর রাখতে হয়। চলো দাদা। আরে মাতন, তুই খবর পেয়ে গেছিস? বল, কি খবর বল। তুই ছিলিস না বাবু, এই গার কুত্তাগুলো সব বাদ বনে গেছে। আচ্ছা, আমি তো এসে গেছি, কিচ্ছু ভাবলে নেই, সব শালাকে দেখে নেবো। বস। বুঝবার টেম নেই গো। কি নেই? টেম টেম। হাসি দেখো, আমার যেতে হবে। কোথায় যাবি? কোথায়? লেখা দিদির কাছে, উনি নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, দিচ্ছি গো দিচ্ছি। কি ব্যাপার মতন, আজ তো খুশিতে একেবারে ডগমগ দেখছি। আসতে পারি মধুবাবু? কি মনে করে মহিম ঘোষাল? না, মনে টনে করে নয়, এমনি দেখা করতে চলে এলাম। তবে মনে হয় খুব ভুল সময় এসে পড়েছি। কি বলতে এসে বলো। ঘাটে এক্ষুনি লেখা দেবীকে দেখলাম, খুব খুশি খুশি ভাব। কালাতে লঞ্চে আপনার সঙ্গে একা একা এলো তো,
খুব খুব ইয়ে হলো না ইয়ে আর একটা কথা বলেছে কি তোমার মুখ আমি ভেঙে দেবো। সত্যি কথা গায়ে লাগে বুঝি? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কিন্তু একটা কথা মনে রাখবেন মধুবাবু, লেখা দেবী যখন শুনবেন মাতন আপনার রক্ষিতা। মাতন আমার রক্ষিতা? গ্রামের সবাই গ্রামের সবাই বলছে না, তুমি বলছো? তোর কথাটা ভালোবাসা হচ্ছে, লেখার সঙ্গে ভালোবাসা হচ্ছে। মধুবাবু, মধুবাবু, কি যায় বাবা বসন্ত পণ্ডিত, এখানে কি মনে করে? বাঁধে ফাটল ধরেছে, তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করেন মধুবাবু। হ্যাঁ মধুবাবু। এখন বুঝি ত্রাণকর্তায় মধুবাবু? আছেন মধুবাবু আমাদের। আচ্ছা, মধুবাবু, আমি তোমাদের জন্য কি না করেছি, কিন্তু তার বদলে তোমরা আমায় কি দিয়েছ? দুঃখ, কষ্ট, আঘাত, বদনাম। যাও যাও, কেটে পড়ো। আমাদের মধুবাবু, চলো চলো। কি বাবু, তুই আবার মদ খাচ্ছিস? মাতন, দেখ আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাবো। চলে যাবি? হ্যাঁ, চিরদিনের মতো। আর তুইও যাবি আমার সঙ্গে। কি বলছিস গো বাবু? তুমি সেদিন বলেছিলে না আমার সঙ্গে যাবি, আমার সব কাজকর্ম করে যাবে। সেদিন আমি রাজি হইনি, ভেবেছিলাম লোকে কি বলবে। কেন, লোকে কি বলছে? লোকে নানান কথা বলছে। গ্রাম শুদ্ধ রটে গেছে তুই নাকি আমার রক্ষিতা। তা বদনাম যখন রটিয়েছে তখন আর ভয় কিসের? চল যাই। কি আবল তাবল বলছিস? আবল তাবল নয় রে মাতন, যা বলছি ঠিকই বলছি। আমি বাঁচতে চাই, ভালোবাসা পেতে চাই। কিন্তু লেখা দিয়ে তোকে ভালোবাসে। না না না, আমি বিশ্বাস করি না মাতন। তোর লেখা দিদি আমায় কখনোই ভালোবাসতে পারে না, আমি জানি সে আমায় ঘেন্না করে। না বাবু, লেখা দিয়ে তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। কি করে বুঝলি? তুই দেখলি কেন তোর জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে। লেখা? হ্যাঁ বাবু, তোরা বেকার ছেলেরা মেয়েদের ভালোবাসা কখনো বুঝতে পারিস না, কখনো না। আরে মাতন, মাতন শোন, মাতন। বলবো? লেখা তুমি? হ্যাঁ আমি। তুমি সবাইকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু আমি ফিরে যাবো বলে আসিনি। কিন্তু লেখা? কোনো কিন্তু আমি শুনতে চাই না। আমি সবাইকে কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব। কি তুমি কি চাও আমি সবার সামনে ছোট হয়ে যাই? না 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 লেখা, তুমি ছোট হবে কেন? তুমি তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আমি দেখছি আমি কি করতে পারি। মধু, আমি খুব খুশি হয়েছি। আজ তুমি না থাকলে বাঁধ ভেঙে গ্রামের লোকের প্রচুর ক্ষতি হতো। আই কনগ্রাচুলেট ইউ। আরে বাবা, ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবেন, কিন্তু তার আগে এই লোকগুলো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে পারেন। আরে ভাই, আমি পুলিশের লোক, আমি কি রেশনিং ইন্সপেক্টর নাকি? এতগুলো লোকের খাওয়ার বন্দোবস্ত হুট করে কি করে হতে পারে? পুলিশের লোক হয়ে এটাও খবর রাখেন না যে মহিম ঘোষালের গুদামে কত খাবার জমা হয়ে পড়ে আছে, সেগুলো পড়ে পড়ে পড়ছে। মহিমের গুদামে? তাহলে বলছি কি, তা যদি হয় আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসুন। আরে এই দেখো, এত রাত্রে ভিজতে ভিজতে তুমি আবার কেন এখানে এলে? তাতে কি হয়েছে? আর একটু ভিজলে ক্ষতি কি? তোমরা তো সকলেই ভিজছো। না, কিন্তু লেখা, তোমার এত রাত্রে এখানে একা আসাটা ঠিক হয়নি। সে রাত্রে লঞ্চে, সে রাতে তো একাই ছিলাম। হ্যাঁ তা অবশ্য ঠিকই, কিন্তু কিন্তু কি? না মানে একটাই, সে রাত্রে তোমার সঙ্গে দেখা না হলে আমার মনে তোমার সম্বন্ধে যেসব অবিশ্বাস বাসা বেঁধেছিল তা হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো। হুজুর সর্বনাশ! কি হয়েছে? কি দুর্গাপাড়া বাঁধ ভেঙে গেছে, যেটা আমরা বানিয়েছিলাম। বাঁধ ভেঙে গেছে? হ্যাঁ, আর হুজুর আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি করো? হ্যাঁ। পিতু কথা, মাছ ছটা বড় বড় নৌকোর ব্যবস্থা করতো। ছটা বড় বড় নৌকো? তারপর গুদামের সব মাল নৌকোয় নিয়ে তোল, আমরা আজ রাত্রেই বেরিয়ে পড়বো। এক্ষুনি যা পিতু, এক্ষুনি ব্যবস্থা করছি। কথা ছেড়ে তো দেবোই, ওটা চেঁচামেচি করে কি লাভ? শুধু গলা ভেঙে গেল। চলো 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 চলো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আমি এসে গেছি, ভয় নাই, আমি আগে দেখে নেবো।
গেল? ওকে ধরে কাঁধে পুঁতে দে তো। একটা মেয়ে ছেলের সঙ্গে পারিস না? অত জোরে কেন? ফুলের মতো সুন্দর একটা মেয়েকে বন্ধু। আরে এখন এটা দিয়ে কি হবে রে? ফুলের মতন তবু থাক। হ্যাঁ আগে লঞ্চ ছেড়ে দে। এক্ষুনি যাচ্ছি কথা। একটু আগে কথা আমাদের লোকজনদের বলে দে, আগে চারিদিকে যেন বেশ ভালো করে নজর রাখে, আর কেউ এখানে আসে যদি চেষ্টা করে তাকে কেটে জলে ফেলে দেবে। জলে ফেলে দেবে? হ্যাঁ। শিখির চ শিখির চ শিখির চ শিখির চ। দরজা বন্ধ করে দে। দরজা বন্ধ করো? তাও করে দিচ্ছি। যাচ্ছ কেন? পালিয়ে যাবেই বা কোথায়? এখানে তোমাকে কে বাঁচাবে? গ্রাম পঞ্চায়েত এখন তোমায় কে বাঁচাবে? হ্যাঁ সারা কুত্তা কোথা কর। এখন মারবো কি রে সারা গ্রাম পঞ্চায়েত? অনেক হিসেব নিকেশ করতে হবে। এখন বল কাকার টাকা কে চুরি করেছে? এখন বল সৌরভী জীবন কে নষ্ট করেছে? ওই স্কুল বাড়িতে কে আগুন লাগিয়েছে? আপনি জানেন না ভুবন বাবু, এই সারার জন্য আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার কাজ করতে দাও। চলে যাও, কি অন্য লোকগুলোকে ধরো। বদমাস কোথাকার। বাবু কিছু ভাবিস নি, সব ঠিক হয়ে যাবে। মাসুম দিদি, তোমরা কিছুক্ষণ জন্য বাইরে যাও। ওর পক্ষে কোন রকম এক্সাইটমেন্ট এখন ঠিক নয়। আরে ভুবন বাবু নমস্কার। নমস্কার। মাতন কেমন আছে? এখন আর কোনো ভয় নেই। যাক, আমার ধরে প্রাণ এলো। আমি কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ দুঃসংবাদ, মানে আমার পদোন্নতি হয়েছে, প্রমোশন। এটাকে আপনি দুঃসংবাদ বলেন? শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ। কবে খাওয়াচ্ছেন বলুন? তাহলে তো আজকেই খাওয়া যায়, কারণ কাল সকালে আমি চলে যাচ্ছি। কেন? আমার ট্রান্সফারের অর্ডার এসে গেছে, কাল সকালেই যেতে হবে। এটা কিন্তু ভুবন বাবু সত্যি দুঃসংবাদ। কি করি বলুন, এর নাম চাকরি, যেতেই হবে। হ্যাঁ যান যান, এখানকার কাজ তো আপনার শেষ হয়ে গেছে। এখন আর আমাদের সঙ্গে আপনার সম্পর্কটা কি? এখন তো আপনি যাবেনই। যান যান। না না মধু, তুমি তো জানো না তোমাদের সকলকে আমি কত ভালোবাসি। তবু আপনি যাচ্ছেন। হ্যাঁ, অমানুষ মধুটার জন্য আপনি এখানে থাকতে পারলেন ভুবন বাবু, কিন্তু মধু যখন মানুষ হল তখন লোকের ঠিকই বলে ভুবন বাবু জানেন যে পুলিশের লোক বড় নিষ্ঠুর হয়। মধু, চাকরি মানেই তো অন্যের গোলামি করা, নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। কি করে থাকি বলো? কে আপনাকে থাকতে বলছে? আর আমাদের কি বা আছে আপনাকে আটকে রাখবো? কাল সকালে এখানে আজই চলে যান। আর পারেন তো আমাদের ভুলে যাবেন। হ্যাঁ মধু, মধু শোনো, মধু, তোমাদের ভুলে যাব? কি করে ভুলে যাব? ভোলা যাবে না। না মহিম বাবু, যেদিন আমি প্রথমে এই গ্রামে এসেছিলাম সেদিন আপনিও আমার সঙ্গে একই লঞ্চে সদর থেকে এসেছিলেন, আপনার মনে আছে? সেদিন এই গ্রামের কত খবরই তো আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু আজ নিয়ে যাও। আয় পিতু। নমস্কার ভুবন বাবু। আসুন আসুন ডাক্তার বাবু, আপনার যাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ নমস্কার। আয়। আরে মাতন, তুইও এসেছিস? নমস্কার দাদা। বারণ করলাম, শুনলো না।
কিন্তু মধুকে দেখছি না, ও তো এলো না। ভগবান জানেন কোথায় গেছে, সকাল থেকেই পাত্তা নেই। ও একটা অদ্ভুত মানুষ, ওকে বোঝাই শক্ত। আসলে ও ভালোবাসার কাঙাল, আর এই ভালোবাসা ওকে একমাত্র তুমিই দিতে পারো লেখা। ওকে একটু দেখো। সিগারেটটা একলা একলা খাবেন? কি ব্যাপার মধু, কোথায় ডুব মেরেছিলে? এই আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে এলাম। আপনার তো কোনো খেয়াল থাকে না, আমার ঠিক খেয়াল থাকে। এই যেতে তো 4 ঘন্টা সময় লাগবে, রাস্তায় খিদে পেলে খাবেন কি? খাবার রাখুন। আর কি, এবার চলে যান। মুখের দিকে হাঁ করে দেখছেন কি? আপনি কি ভাবছেন যে আপনাকে ছাড়া আমাদের চলবে না? আমাদের চলবে, এবং খুব ভালোভাবে চলবে। আপনি কি ভাবেন নাকি আমাদের? মধু, শুনে যাও মধু, মধু শোনো তো। জানি না আজ যে আপন, কাল সে কেন পর হয়ে যায়। যে বাত
যাবি রে ভেসে কে জানে কোন কুলে।
কে জানে কোন কুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে। বিধাতার মহাদান, আনন্দে পাখি গায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ, এই আনন্দ, এই যে বিধাতার মহাদান। আনন্দে পাখি গায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ, এই আনন্দ, এই যে বিধাতার মহাদান। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান। সোনার রোদের আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান। সোনার রোদের আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ।
ভেঙে যায় আধারের পুরানো যে দ্বার ছিল বন্ধ। এই ছন্দ, এই আনন্দ, এ যে বিধাতার মহাদান। আমার গান জীবন জাগায়, দূরকে আপন করে যায়। গহন মনের সব কিছু সে উজাড় করে দিতে চায়। আমার গান জীবন জাগায়, দূরকে আপন করে যায়। গহন মনের সব কিছু সে উজাড় করে দিতে চায়। মুছে দেয় হৃদয়ের যা কিছু গোপন দ্বিধাদ্বন্দ্ব। এই ছন্দ, এই আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দে পাখি গায়, ঘর নাড়া ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ, এই আনন্দ, এ যে বিধাতার মহাদান। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।